নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো ডমিনোজ স্টাইল পিৎজা, যেটা নাকি ঘরেই খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো যায়। আমরা তো সবসময় ডমিনোজে গিয়ে পিৎজা খেতে পারবো না, তাই আমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলবো আজকে ডমিনোজ স্টাইল পিৎজা। এই পিৎজা খেতে ছোট থেকে বড় আমরা সবাই ভীষণ ভালোবাসি। চলো তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি, তাই এখানে আমি একটা কাপ মেপে 2 কাপ মতন ময়দা নিয়ে নেব। তোমরা যে যেমন সাইজের পিৎজা বানাতে চাও সেই অনুযায়ী তোমরা এখানে বাটি বা কাপ মেপে ময়দা নিয়ে নেবে। তা আমি এখানে একটা কাপ মেপে 2 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন লবণ, আর দিয়ে দেব একটা চামচ মেপে 1 চামচ মতন চিনি। 1 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 1 চামচ মতন বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 1/2 চামচ মতন বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই কিন্তু আলাদা জিনিস, যেটা নাকি বাজারেই কিনতে পাওয়া যায়। অবশ্যই তোমরা একটু দেখে আনবে। এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সমস্ত উপকরণটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে না নিলে আমাদের ডোটা কিন্তু ভালো তৈরি হবে না। তা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে ফেটানো টক দই দিয়ে ভালো করে একটু একটু করে দিয়ে ময়দাটাকে মেখে নেব। এখানে আমি 250 গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি, যেটা জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। তাই এই টক দই দিয়ে আজকে এই ডোটাকে মাখবো। প্রথমে অল্প একটু টক দই দিয়ে মেখে নিলাম, ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি বাকি টক দইটুকু আবার দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে, দিয়ে ভালো করে আবারও ময়দাটাকে ভালো করে মাখবো। আমাদের পিৎজা বানানোর জন্য এই ডোটাই কিন্তু আসল, তাই খুব একটু সময় ধরে ধৈর্য ধরে আমাদের ডোটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। আমি আগে থেকে একটু হালকা গরম জল করে রেখেছিলাম, যেহেতু পুরো টক দই আমাদের ময়দাটা মাখা হবে না, তাই অল্প অল্প করে একটু আমি হালকা, খুব গরম না, হালকা গরম জল দিয়ে একটু একটু করে ডোটাকে মাখবো। ডোটা কিন্তু আমাদের নরম করে মাখতে হবে, শক্ত মাখলে কিন্তু পিৎজাটা ভালো হবে না খেতে। তাই অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। এই মাখাটাই হচ্ছে আসল, কিন্তু ভালো করে মেখে নিচ্ছি একটু একটু করে জল দিয়ে। ডোটা আমার মাখা হয়ে গেছে। তা যেহেতু ডোটা একটু খুব নরম হবে, হাতে আটকে যাবে তাই মাখার সময়, তাই একটু হাতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি, দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। তারপরে আবার একটা মার্বেল কিংবা যে যেমন থালাতে কিংবা একটা চপার বোর্ডের ওপরে রেখে ময়দাটাকে এরকম সামনে পেছনে টেনে টেনে লম্বা করে করে টেনে নিয়ে মাখতে হবে। ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে, তাহলে আমাদের ডোটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। ভালো করে মেখে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে নিচের দিকে টেনে টেনে নিয়ে একটু গোল করে নেব ময়দার ডোটাকে এভাবে নিচের দিকে টেনে 2 হাত দিয়ে টেনে টেনে নিয়ে একটু গোল করে নিয়েছি। এবার ওই গামলাটার মধ্যে একটু তেল দিয়ে ময়দা ডোটাকে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। তা আমি এখানে একটা যে গরম জলের পাত্র ছিল সেটার উপরেই আমি 10 মিনিটের জন্য একটু বসিয়ে রাখবো। এখানে এই সময় কিন্তু গ্যাস কিন্তু চালাবো না, গ্যাস বন্ধই থাকবে। এর ফলে আমার ডোটা তাড়াতাড়ি ফুলে উঠবে। 10 মিনিট পরে নামিয়ে নিয়েছি। যেহেতু শীতকাল, ডোটা ফুলে উঠতে টাইম লাগবে, তাই আমি গরম জলের উপরে রেখে দিয়েছিলাম। তার ফলেই আমার ডোটা তাড়াতাড়ি ফুলে উঠেছে। এবার নামিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি যেহেতু ডোগুলো একটু মোটা আর বড় বানাবো, তাই আমি 2টো করে নিলাম এখানে। এবার আমি একটা পিৎজা সস তৈরি করব। তা আমি এখানে 4 চামচ মতন টমেটো সস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3 চামচ মতন চিলি সস, আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। খুব সহজেই তৈরি করে ফেললাম একটা আমরা পিৎজা সস। হাতে অল্প সময় থাকলে এইভাবেই তোমরা একটা শর্টকাট পিৎজা সস বানিয়ে নিতে পারো। তা আমাদের পিৎজা সসটা তৈরি হয়ে গেছে। এখানে নিয়েছি হলুদ, সবুজ, লাল ক্যাপসিকাম, নিয়েছি পেঁয়াজের টুকরো, নিয়েছি বেবিকর্ন, আর নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, আমুলের চিজগুলোকে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটু অরিগ্যানো।
এবার একটা যে থালার মধ্যে আমি বেক করব সেই থালাটার মধ্যে একটু সাদা তেল আর ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, যাতে পিৎজাটা তোলার সময় আমাদের ভীষণ সহজ হবে। এবার মেখে রাখা ডোটাকে হাতে নিয়ে একটু লম্বা করে নিয়েছি টেনে টেনে। তোমরা চাইলে একটু বেলেও নিতে পারো, আমি হাত দিয়ে করে নিয়েছি। এবার আমি থালার মধ্যে রেখে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটাকে সেট করে নেব ভালো করে, আর একটু শেপ দিয়ে নেব। কাঁধাগুলোকে একটু উঁচু রাখবার জন্য আমি একটু সাইডগুলো গর্ত গর্ত করে নিচ্ছি। তোমাদের যার যেমন ভালো লাগে সেই অনুযায়ী তোমরা করে নেবে। আমি ডোটাকে এইভাবেই শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি একটা কাঁটা চামচ নিয়ে নেব, কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি সমস্ত ডোটার উপর এভাবেই ফুটো ফুটো করে নেব, যাতে ডোয়ের ভিতরে হাওয়াগুলো সব বেরিয়ে যাবে আর ডোটা ফুলে উঠবে না। এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে সমস্ত পিৎজার ডোটার উপরে ছিদ্র করে নিলাম। এবার আমি তৈরি করে রাখা পিৎজা সসটা এভাবে লাগিয়ে নেব। বেশ সুন্দর লাগছে দেখতে, সাদার উপরে লাল। পিৎজা সসটাকে আমি এভাবে সমস্ত পিৎজার ডোটার উপরে লাগিয়ে নিচ্ছি চামচ দিয়ে। একটু সময় ধরে পিৎজাটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেব মনের মতন করে। সসটা ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্রেট করে রাখা চিজগুলোকে এর উপরে আগে দিয়ে নেব কিছুটা। আমি এখানে আমুলের যে কিউবগুলো হয় সেই চিজগুলো এখানে আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে মোজারেলা চিজও ব্যবহার করতে পারো। এবার আমি লাল হলুদ ক্যাপসিকাম দিয়ে ভালো করে সাজিয়ে নেব। লাল হলুদ সবুজ ক্যাপসিকামগুলো দিয়ে মনের মতন করে সাজিয়ে নেব। আর পিৎজা সাজাতে কিন্তু দারুণ লাগে, খাওয়ার থেকে বেশি মজা লাগে পিৎজা সাজাতে। তো এইভাবে পেঁয়াজগুলো দিয়ে একটু ছোটো ছোটো স্লাইস করা পেঁয়াজগুলো দিয়েও আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। তোমরা যেভাবে ভালো লাগে সেভাবে তোমরা এই পিৎজাটাকে সাজিয়ে নেবে। লাল হলুদ এভাবে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি পিৎজাটাকে, দেখতে কিন্তু দারুণ লাগছে। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের কাছে। আমার কাছে সবুজটা থেকে লাল হলুদ ক্যাপসিকামটাই বেশি ভালো লাগছিল, তাই এটাই আমি একটু বেশি দিয়েছি। এবার ওপর থেকে সুইট বেবি কর্ন দিয়ে দিলাম কিছুটা। তোমরা এটা চাইলে নাও দিতে পারো। এবার ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো। তোমরা যদি কেউ অরিগ্যানোটা পছন্দ না করো এটাও তোমরা বাদ দিতে পারো, তবে দিলে একটু ফ্লেভারটা খুব ভালো হবে খেতে। আবার ওপর থেকে গ্রেট করা চিজটা দিয়ে দিলাম। পিৎজাটা আমাদের সাজানো রেডি হয়ে গেছে। এবার আমরা এটা বেক করব। আমি এখানে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে লবণটাকে আগের থেকেই ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার পিৎজার থালাটা আমি কড়াইয়ের উপরে বসিয়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখবো 25 মিনিটের জন্য। এবার খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর আমাদের পিৎজাটা ঘরেই তৈরি হয়ে গেছে, আর খুব সহজেই কিন্তু থালার থেকে উঠে গেছে। এবার আমি একটু কেটে দেখাবো যে পিৎজাটা কেমন হয়েছে। খুব সুন্দর ভেতরে বেক হয়েছে পিৎজাটা, আর খেতেও কিন্তু দারুণ হবে। তাহলে কত সহজেই আমরা ঘরে এই পিৎজাটা তৈরি করে ফেললাম, আর খুবই অল্প সময়ে। এভাবে আমি দেখো দ্বিতীয় পিৎজাটাও তৈরি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে। যদি আজকের ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, এবং যদি আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস